চেকিং এর নামে আমরা একটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্নের গোপনীয়তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মিলন মহোদয় তাকে অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম এসএসসি মই দিয়ে উঠে নকল দেওয়া, ছাদের উপরে গিয়ে নকল দেওয়া, সে অবস্থা কি আছে? নিশ্চয়ই না। সে অবস্থা থেকে আমরা বেরিয়ে আসছি। কাদেরকে নিয়ে? শিক্ষকদেরকে নিয়ে। আপনারাই কিন্তু নকল প্রতিরোধ করেছিলেন 2001 হতে 2006। সেই সময় অনেক আইন কানুন করেছিলাম। আজকের প্রেক্ষাপটে সেই আইন কানুনগুলো আর প্রয়োজন নেই। তবে 1980 পাবলিক পরীক্ষা যে অ্যাক্ট ছিল, সেই অ্যাক্টটি এখন তেমন একটা কার্যকর নেই। কারণ নকলের স্টাইল, মোটিভ চেঞ্জ হয়েছে, এখন ডিজিটাল সব কিছু। সেই জন্য আমরা 1980 আইনটিকে কী কী পরিবর্তন আনা দরকার সেটা বিল হিসাবে আমরা উত্থাপন করছি। ক্যাবিনেট মিটিংয়ে অলরেডি আলোচনা হয়েছে এবং আগামী দিনে সেটা আপনারা দেখতে পাবেন। সেই আইনে ডিজিটাল বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু পাবলিক পরীক্ষা বলতে আমরা এসএসসি এইচএসসি বুঝাই তাই নয়, অনেক পরীক্ষা হয়। সেই পরীক্ষাগুলো তো অনেক রকম বিভ্রান্তি হয়, সেগুলি যেন আর না হয়। নিয়োগ পরীক্ষা হয়, বিশেষ পরীক্ষা হয়, তারপরে ব্যাংকগুলো নিয়োগ হয়, সব জায়গায় পরীক্ষায় শিক্ষক নিয়োগ হয়। সব পরীক্ষাগুলো একটি স্ট্রেচারে আমরা নিয়ে আসার চেষ্টা করছি যেন এগুলো না হয়। সেটা হলো সাময়িক পরীক্ষা। পরীক্ষার ভিতরে অন্যান্য বিষয়গুলো যেগুলো রয়েছে, ধরুন আমার এক্সপেরিয়েন্স 1980 অ্যাক্টে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছাত্রদের খাতা পাল্টিয়ে দেয়, ও আমার সিট উপরে ঠিকই থাকে, ভিতরে খাতা পাল্টিয়ে দেয়, এই সমস্ত ঘটনা ঘটেছিল। এবং এই ঘটনা ঘটার কারণে অনেক শিক্ষার্থী আত্মহত্যাও করেছিল। তো সেই জন্য আমরা সেগুলিও পরিবর্তনের ব্যবস্থা করেছি। খাতা র্যান্ডম স্যাম্পলিং করা, খাতা দেখা, এগুলিও ওই আইনের ভিতরেই থাকবে। আবার আমরা যে এক্সামিনার রয়েছে, এক্সামিনাররা অনেক সময় খাতা দেখায় তেমনভাবে সিরিয়াস হন না। অর্থাৎ আমি বলছি না ফেল করিয়ে দেওয়া, খাতা দেখবেন, ছাত্রছাত্রীরা যতটুকু লিখেছে ততটুকুর জন্য পার্সিয়াল মার্ক যেখানে দেওয়ার কথা সেখানে দিবেন, সুন্দরভাবে দেখবেন। অনেকে রিলাক্টেন্টলি দেখেন, যাচ্ছে তাই। আবার অনেকে দেখেছি হেল্পার দিয়ে খাতা দেখান, নিজের সময় নেই, এই ক্লাস 10-এর একজন ছাত্রকে টিউটরিং করাচ্ছে, এই তুই দেখে দে। মানে দেয়ার ইজ সো মেনি থিংস। এগুলি সকলে করে না, দুই একজন করে। বাট আমাকে তো অ্যালার্ট থাকতে হবে। সেই জন্য আমি পরীক্ষার পরও খাতা দেখার র্যান্ডম স্যাম্পলিং আমি করব, দেখব যে এক্সামিনার ঠিক মতো খাতা দেখছে কিনা। সেখানে যদি এক্সামিনারদের কোনো দুর্বলতা থেকে থাকে, সেখান থেকে আবার এক্সামিনার ট্রেনিং প্রোগ্রাম আমি দেব। আসলে হয়েছে কি, আমরা প্রজেক্ট করি, আমরা যারা লেখাপড়া করি আমরা পরীক্ষা দিই, কিন্তু আমরা যারা চাকরি বাকরিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্ট করি, বিভিন্ন রকম আমরা ব্যবস্থা নেই, এগুলির রেজাল্ট কি আমরা জানি না। যেমন পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক সিঙ্গাপুর থেকে ট্রেনিং নিয়ে আসছে, সে নিয়ে আসার পরে কতটুকু কার্যকর ভূমিকা রাখলো এটা কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করি না, অর্থাৎ ইভ্যালুয়েশন করি না। আজ অবধি এই যে আপনারা বছরের পর বছর এক্সামিনার হিসেবে কাজ করেছেন, আপনাদের এক্সামিনারের প্রসিডিউরগুলো ঠিক আছে কিনা, খাতা দেখা ঠিক আছে কিনা, এগুলি কিন্তু আমাকে দেখতে হবে স্যাম্পলিং করে। বুঝতে পেরেছেন তো? আপনারা ভাববেন না যে আমি কঠিন হচ্ছি, আমি জানতে চাচ্ছি সবকিছু ঠিক আছে কিনা। কি আপনাদের আপত্তি আছে? অনেকে মনে করে আরে এটা আবার কি হলো, না, এটা থাকতেই হয় এই নিয়ম। কারণ এক্সামিনাররা খাতা দেখছেন, তাদের খাতা দেখা ঠিক আছে কিনা এটা আমি কিভাবে জানবো? আগে নিয়মই ছিল কোনো খাতা দেখা যায় না। একটি ছেলের খাতা পাল্টিয়ে দেওয়া হয়েছিল কচুয়ার, এবং সেটা ধরতে আমার যে কত কষ্ট হয়েছে, এবং আইনগতভাবে ধরা যায় না। কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান আমাকে ডিরেক্টলি বলেছিল, স্যার 1980 নকল পাবলিক পরীক্ষা অ্যাক্ট অনুযায়ী তো আপনি খাতার ভেতরে কি লেখা হয়েছে চেক করতে পারেন না। আমি বললাম, আই এম দ্য চিফ এক্সিকিউটিভ অফ দ্য মিনিস্ট্রি, আই ক্যান ডু এনিথিং। আই এম within the law, above the law in my ministry because I introduced the law. Am I right? আমার মন্ত্রণালয়। সেই জন্য সেই ছেলে খাতা কত কষ্ট করে বের করে তারপরে সে এখন
আপনার পিজির হার্ট স্পেশালিস্ট ডাক্তার আতাউল্লাহ গেলে বুঝতেন তার দুঃখের কাহিনী। এই তো আত্মহত্যার করার কথা ছিল। মাদ্রাসা বোর্ডের পরীক্ষা হয়ে গিয়েছে। ও মা, একটি ছেলে এসে একদিন রিপোর্ট করলো যে সে নাকি মাদ্রাসা বোর্ডের এক পরীক্ষার্থীর খাতা লিখে দেয় পরীক্ষার পরে, তা আবার 7, 8, 10, 15 দিন পরে। মানে 15 দিন আগে ইংরেজি পরীক্ষা হয়ে গেছে, 15 দিন পরে সে খাতা লিখছে নীলক্ষেতে একটি বাসা ভাড়া করে। আরে কি অদ্ভুত ব্যাপার! পরীক্ষা হয়ে গেছে, খাতা সব গোডাউনে চলে আসছে, এখন ডিস্ট্রিবিউশন হবে। এর মাঝে ওই ছেলে বলে যে হ্যাঁ আমি লিখে দিচ্ছি। একে পাগলের প্রলাপ মনে হয়? বলে হ্যাঁ স্যার আমি লিখে দিচ্ছি। আর হাউ কুড ইট বি পসিবল? পরীক্ষা হয়ে গেছে, খাতা গোডাউনে চলে গেছে, ডিস্ট্রিবিউশন হবে, সে নাকি খাতা লিখে দিচ্ছে। ওরে আল্লাহ, কত চেষ্টা করলাম এটাকে বের করার, কোন অবস্থায় বের করতে পারিনি। কি আপনাদের হাতে কোনো বুদ্ধি আসছে বের করার? আরে এ কি, এ তো নিউরো সায়েন্টিস্টও পারবে না। এ কি? তারপরে সিআইডি লাগালাম, ফলো করলাম। সিআইডি গিয়ে ওই ছেলেকে ধরতে হবে। ওই ছেলে তো নিজে এসে বলতেছে আমি খাতা লিখতেছি, ওর ধরে পিটানোর কোনো দরকার আছে? ও তো নিজে বলছে আমি আরেকজনের খাতা লিখে দিচ্ছি। শেষে বহু কষ্ট করে আবিষ্কার করলাম বোর্ডের চেয়ারম্যান, বোর্ডের কন্ট্রোলার, বোর্ডের এক্সামিনার কেউ জানে না, কোন শিক্ষক জানে না, কেউ জানে না। এবার বুঝেন তো কি ধরনের মানে তারা চালাকি করে। বের করা হলো গোডাউনের যে দারোয়ান ছিল যেখানে খাতা রাখা হয়, যে ছেলেটি পরীক্ষা দেয়, সেই পরীক্ষা দেওয়ার সময় আমি আবার আলিয়া মাদ্রাসা তার সিট, তার পাশে দিয়ে ঘুরে যাই, দেখি কি করে। আর এই সর্বনাশ লিখেই যাচ্ছে, লিখেই যাচ্ছে। আমি আবার আমার পিএসকে পাঠাই, পরের দিন তুমি দেখো, এরপরে আমার পিএসকে পাঠাই, সবাই দেখতেছে সে লিখে যাচ্ছে। আমি ওই ছেলেকে টার্গেট করেছি বিকজ আমি তো ইনফরমেশন পেয়ে কাজ করছি, ধরতে পারি না। মানে সে 4-5টা এই এক্সট্রা পেপার নেয়, তো একটু মোটা হয়ে যায় না? সেখানে সে এগুলির মধ্যে ম্যাজিক মার্কার দিয়ে এখানে দাগ দিয়ে দেয়। ওইটা গোডাউন থেকে বের করে নিয়ে এসে ওমার শিট রেখে তারপর ওখানে ঢুকিয়ে দেওয়া হয়। ইউ সি, কত অভিনব পদ্ধতি আমি শিখেছি, শিখে 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 নকল বন্ধ করেছি। এখন এসে দেখি আর কিছু করার নেই, এখন ডিজিটাল পদ্ধতি। এখন কি করব? তো এখন ডিজিটাল পদ্ধতি, ডিজিটালি আমাকে স্টপ করতে হবে। ওই সময় বলেছিলাম ভার্নারেবল সেন্টারে আপনারা ভিডিও ক্যামেরা দিবেন, তখন একটা ভিডিও ক্যামেরা নিতে 6000 টাকা লাগতো। তো ওটাতে আমি কি করতাম, মানে মব অ্যাটাক হতো, তারপর ওই যে আমাদের পুলিশ প্রশাসন আছে তাদের দ্বারা ধরিয়ে নিয়ে আসতাম আফটার দ্য এক্সাম। তো আমি বিফোর এক্সাম, এক্সাম টাইম, আফটার এক্সাম সব কিছু করে আমরা নকলের দাপন কাপন করে দিয়ে আসছিলাম। আমি রাইট? আবার দেখা গেল সরকারের সেই ইচ্ছেটি নেই, সেই জন্য পরবর্তীতে আবার দেখলাম যে আস্তে আস্তে এটা নষ্ট হয়ে গেল।